गुरुर्ब्रह्मा गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। जननीं शारदां देवीं श्रीरामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पातञ्जलामियं रक्तं सर्वभक्त्रं श्रुतं जसम् अक्षसूत्रं पताकाञ्च दयतं कुण्डलान्वितम्। যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি যোগ দর্শন। এটি মহর্ষি পতঞ্জলির সূত্র গ্রন্থ, কিন্তু এই সূত্রগুলি মহর্ষি করেছে ঠিকই, তবে যোগের আদি প্রবক্তা যিনি তিনি হচ্ছেন সনাতন বিশ্বাস অনুসারে তিনি হচ্ছেন শিব। আর যার জন্য অন্যান্য আরও অনেক আচার্যরা ছিলেন ছাড়া, আমাদের পতঞ্জলি আগে পূর্ববর্তী অনেক আচার্য ছিলেন। এই জন্য তিনি কিন্তু মানে কখনো বলেননি যে এটা আমি প্রথম বলছি যোগ শাস্ত্র, এরকম কথা বলেননি। আমাদের সূত্র গ্রন্থগুলি খেয়াল করলে দেখবেন যে তাতে হয় জিজ্ঞাসা দিয়ে শুরু হয়, আর তা না হলে অনুশাসন দিয়ে শুরু হয়। তা পতঞ্জলির বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি অনুশাসন বলে করেছেন, মানে যোগ দর্শন বলেছেন, শব্দশাস্ত্র বলেছেন। তার লক্ষ্যটা হচ্ছে এই, কেন তিনি যোগ দর্শনের কথা বললেন। সমস্ত দর্শনের যেটা লক্ষ্য, যোগ দর্শনের লক্ষ্য তাই, সেটা হচ্ছে দুঃখের নিবৃত্তি, কি করে দুঃখ যায়। আর সেই নিয়ে একবারে প্রাচীন মানুষেরা যা চিন্তা করেছেন তাকে বলা হতো এটা হচ্ছে একটা সম্যক জ্ঞান, একটা পরিপূর্ণ জ্ঞান। ঠিকই, তা এটা হলো সাংখ্য। একে দুরকম মানে করেন, কেউ বলেন এটাতে এতগুলো তত্ত্ব আছে, তো 25টা তত্ত্ব আছে, এর কাজে এটা সেই সংখ্যার দিক থেকে বলা হচ্ছে। আর আরেকটা অর্থ হচ্ছে সম্যক খ্যা, খ্যা শব্দের অর্থ জ্ঞান, পূর্ণ জ্ঞান। পূর্ণতা কখন, সেটা হচ্ছে কিন্তু মানে সত্যকে জানা, সত্যকে উপলব্ধি করা, এইটা হচ্ছে পূর্ণতা। তা মানুষের একেবারে স্বাভাবিক অনুভূতি জন্মাবধি, এমনকি মায়ের কাছে যখন আছে গর্ভাবস্থায়, মানে গর্ভস্থ অবস্থায়, তখনও কিন্তু সেই তার যখনই চেতনা হয়ে যায় কোনো জীবের, তখন তার কিন্তু মানে দেখবেন সেখানেও তার ভালো থাকা মন্দ থাকা এটা যন্ত্রতেও আজকাল ধরা পড়ে। শাস্ত্র তো নানা কথা বলেছেই যে গর্ভেও জীবকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, অর্থাৎ এই জন্ম এটা কিন্তু খুব কষ্টের, মৃত্যু সেটাও কষ্টের, এমনকি বেঁচে থাকা সেটাও কষ্টের। এই যে দুঃখের অনুভূতি, সেইটাকে মানে কেউ পছন্দ করেন না। সবাই ভাবেন যে আমার এই দুঃখটা চলে যাক। দুঃখ কেমন করে বুঝি না, যেটা আমার মানে এই দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য তিনি বলেছেন যে যখন যে অনুভূতিতে আমাদের মনে হয় যে এটা এক্ষুনি চলে যাক, যে অবস্থায় আমি আছি, যে অনুভব হচ্ছে এটা এক্ষুনি চলে যাক, তাকে আমরা দুঃখ বলব।
আর যেরকম অনুভব হলে মনে হয় এরকম অবস্থাটা থাক, ভালো লাগছে থাক, তাহলে সেইটা হচ্ছে সুখ। আর ন্যায় দর্শনের আচার্যরা তারা তো একবারে বলেছেন যে প্রতিকূল বেদনীয়তা দুঃখম আর অনুকূল বেদনীয়তা সুখম। সুখ যদি হয় তাহলে মানুষের অন্তত কোনো সমস্যা নেই, তার সুখ তো তারা সুখকে অনেক সাদাসাদি করে আনতে হয়। আর দুঃখ একেবারে তার কিচ্ছু লাগে না, তার কোনো আমন্ত্রণ নেই, বিসর্জন নেই, কিচ্ছু নেই, ও নিজেই এসে যায়। আর সুখের আপনি যতই সাদাসাদি করুন তার আবার এত মানে তার যদি আসে তাহলে মুহূর্তের মধ্যে চলে যায়। এই সমস্যাটা নিয়ে সকলে আছে বলে কি করে যাবে, দুঃখ কিসে যায়, এই নিয়ে মানুষ চিন্তা করেছেন। যখন চিন্তা করেছেন তখন প্রথমে তো বেদের ঋষিরা বলছেন, মনে রাখতে হবে আস্তিক দর্শনের যাবতীয় সমস্তটার মূল ভিত্তি, মূল উপাদান হচ্ছে বেদ। তো তাকেই ব্যাখ্যা করতে বসা, এইটাতে আমাদের এই যে যাকে আমরা সম্যক জ্ঞান বললাম, সাংখ্য দর্শন ও সব থেকে প্রাচীন দর্শন। এরাও দেখেছেন যে দুঃখটা আমার হয় মানে কি কারণে, সেইটা খুঁজতে গিয়ে তারা দেখেছেন যে আমার এই মানে কোথার থেকে দুঃখটা আসছে। এই জগতের সঙ্গে আমার যদি যোগাযোগ হয়, কারণ দুঃখ একটা যেমন অনুভূতি সেই রকম আবার একটা জ্ঞানও। তো এই যে দুঃখের অনুভূতিটা আসছে আমার জগতের সঙ্গে কন্ট্যাক্ট হলে তবে। এটা কখন হতে পারে? একটা হচ্ছে জাগ্রত অবস্থায় হতে পারে, আর স্বপ্ন অবস্থাতে দুঃখ হতে পারে, কিন্তু সেইটা আবার আমার জগতের সঙ্গে কন্ট্যাক্ট এখন না হলেও কোনো না কোনো সময়ে হয়েছিল, সেইটাকে সূত্র করে বা আরও অন্যান্য অনেক কারণ আছে, সেগুলো আমাদের এই কারণেই নিদ্রা বলে একটা প্রসঙ্গ আসবে, সেখানে তার অন্তর্গত স্বপ্ন আছে। এইসব কথাগুলো যখন আসবে তখন তা স্বপ্ন পর্যন্ত দুঃখ হতে পারে জীবের। তো সুষুপ্তি অবস্থা, খুব ডিপ স্লিপ, গভীর ঘুমের মধ্যে যখন থাকি তখন কিন্তু এ হয় না, আমাদের সুখ বলুন দুঃখ বলুন কিছুই থাকে না। বলতো এই যে একটা যেমন দুঃখের অনুভবটা আছে, সেই রকম আবার একটা ভালো ঘুম হলে সেই সময়ে যে কিছুই নেই এই অনুভবটাও তো আছে আমাদের কাছে। এই অনুভবটাই কিন্তু আমাদের মানে মানে বুঝিয়েছে যে দুঃখটা না থাকা সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে আমরা সুখটা চাই, এটা তারা ভালোভাবে বুঝেছে। কারণ পরে জেগে উঠে যে অনুভূতিটা হয় ঘুমের ভাঙার পরে, ভালো লাগছে, এই যে অনুভূতিটা হয়, কে ওই সংস্কৃত যারা বলেছেন শাস্ত্রের কথা তারা বলেন সুখম অহম আস্বাপসম, কিন্তু অনুভূতিটা কি না, ন কিঞ্চিদপি অবেদিসম, কিচ্ছু জানতে পারিনি এই রকমের। এখন আমাদের যখন এই জানাজানিটা হয়, সেটা তো হয় যে জাগ্রত অবস্থাতেই তো হয়, স্বপ্নকে এখন তুলে রাখি। তো এই যে হয়, একে দূর করবার জন্য তারা এই জগতের কন্ট্যাক্ট হয়ে বললেন, দেখছেন যে জগৎটাকে যেভাবে ভেবেছি, যেভাবে জেনেছি, সেটাতে ভুল ছিল। এই ভুল থাকলে তার সঙ্গে আমি যেভাবে মানে তাকে তার ব্যবহার করছি, ব্যবহার শব্দকে না, তার ভেতরে চারটে অর্থ লুকিয়ে আছে। ব্যবহারের ভেতরে প্রথমটা হচ্ছে নিজে জানতে পারা, তার পরেরটা হচ্ছে জানাতে পারা। তা আমরা দেখবেন আমরা একটা জিনিস জানি, জানাতে পারি। তার পরেরটা হচ্ছে যেটা জেনেছি সেইটাকে আমি উপাদান করে আমার ভেতরে একটা ইচ্ছা অনিচ্ছা তৈরি হতে পারে। আমি জানলাম এটা একটা বই, এবার এটা জানার পরে আমার এই বইটা আমি নেব কি নেব না, দেব কি দেব না, ইত্যাদি নানান রকমের। এটা এই আগের এই বই বলে জানাটা, ওইটাকে আমি ধরে আমার তারপরের কাজটা করছি, বলতো একে বলা হয় উপাদান করা।
এটাকে ধরে আমি আমার পরের চাওয়াটা আসছে গেল। তারপরেরটা হচ্ছে যেমন ইচ্ছে হয়েছে সেই রকমের কাজকর্ম করা, একে বলা হয় অর্থক্রিয়া। তাহলে প্রথম অভিজ্ঞা, তারপরে অভিবাদন বলতে পারা, তারপরেরটা হচ্ছে উপাদান, আর শেষটা হচ্ছে অর্থক্রিয়া। এখানে অর্থ মানে টাকা পয়সা নয়, এখানে অর্থ মানে হলো চাওয়া। হ্যাঁ, অর্থী বলি না, পরীক্ষার্থী মানে যে প্রার্থী, হ্যাঁ, ভালোভাবে যে চাইছে সেই তো প্রার্থী, প্রকৃষ্ট রূপে না অর্থী। তো এখানে অর্থ শব্দে চাওয়া। এখন আপনার যেমন চাওয়া সেই রকমের কাজকর্ম। এই করতে গিয়ে আমি যদি যেটা জেনেছি, প্রথম স্তরটা তো হলো অভিজ্ঞা মানে জানা। এই প্রথম যেটা জেনেছি এইখানে যদি গোলমাল থাকে তাহলে তারপরে সবগুলো গোলমাল হয়ে গেল। আমার তো ব্যবহার বলতে তো এই জগতের সঙ্গে আমরা এই 4টের বাইরে আর 5 নম্বর কিছু করতে পারি না। তো এই 4টের ভেতরে জানাতেই যদি গণ্ডগোল হয়, এইখানে সাংখ্য দর্শন প্রথম সচেতন হয়েছেন এবং দুঃখটা কোথার থেকে আসছে জগতের সঙ্গে কন্ট্যাক্ট হলে সেখান তবে আসছে। এবারে জগৎটা সত্যি তাহলে কি? জগৎটাকে যা জেনেছি আজকে, যা জানি, কাল সেটা সেই জানাটা পাল্টে যায়। এখানে আবার বেদান্তের সঙ্গে একটা মিল আছে। দেখুন, কিছু বিদ্বানের বিশ্বাস মানে তারা যুক্তি দিয়ে সে কথা প্রতিষ্ঠা করেন। তারা বলেন বেদান্তের প্রাচীন একটা চেহারা হচ্ছে সাংখ্য দর্শন। অত্যন্ত প্রাচীন শাস্ত্র তো, বেদান্তেরও আগের বলেই বলা হয়। এই জন্য তার গ্রন্থগুলি সম্বন্ধে আচার্যরা বলেছেন যে কালার্ক ভক্ষিতা গ্রন্থা। এই শাস্ত্রের গ্রন্থগুলি সময়রূপ সূর্য, সেটা খেয়ে ফেলেছে। তো আসলে মানে এই যে প্রতিদিন এই যে সূর্য উঠছে যাচ্ছে, সময়ের পেরুচ্ছে, তার মানে অতি প্রাচীন শাস্ত্র, এটাই বলতে চাইছেন। বইগুলো সব হারিয়ে গেছে, কালের গর্ভে হারিয়ে গেছে, এইভাবেই সংস্কারা বলেছেন। এখন এই দর্শন ফলত বলছেন যে আজকে যদি একটা জিনিসকে আমি বীজ বলে জানি, এখানে বেদান্তের মতনই হবে। কারণ তো বেদের থেকে আহরণ করে একদম প্রাচীন একটা বেদান্তের একটা প্রথম দিকের একটা চেহারা, তো খানিকটা ছাড়া হলেও নিশ্চয়ই তার সঙ্গে কিছু সাদৃশ্য আছে, বৈসাদৃশ্যও প্রচুর আছে। অদ্বৈত বেদান্তির সঙ্গে মিল থাকলে তবেই বেদান্ত, এমনটা তো নয়। দ্বৈত বেদান্তিরাও তো আছে, তারাও তো, তাদের কাছেও তো আবার জগৎটা তো সত্যি, সেখানে তো তারা তাদের যে পরতত্ত্ব তিনি এই জগৎ রূপে রয়েছেন এরকম বিশ্বাস করেন, আর তিনি ছাড়া আর কেউ নেই এরকমটা তো তাদের ভক্তদের বিশ্বাস। তো তাই তারাও তো বৈদান্তিক। ফলত এইখানে বেদান্তের প্রাচীন চেহারা সাংখ্য বললে খুব যে ভুল হয় এমন না। এই সাংখ্য দর্শনে আমাদের যেটা করলো মানে পাওয়াতে গেল সেটা হচ্ছে যে জগৎটাকে তাহলে একবারে ভেঙে দেখা যাক। আজকে বীজ জানছি, কালকে একটা ছোট একটা অঙ্কুর, তারপরের দিনে একটা ছোট গাছ, সেখান থেকে একটা বড় গাছ, তারপর কদিন পরে কাঠের টুকরো হয়ে গেল, একদিন আমি আসবাবপত্রের উপর দেখছি। তো এই যে পাল্টে গেল, আবার যদি ফেরত যায় তাহলে ওইভাবে উল্টো দিকে ফেরতও যাওয়া যায়। তো এইরকম পাল্টে যায়, যেভাবে জানি সেই রকমভাবে যদি একটা এইরকম জগতের এতখানি চেহারা ছাড়াও জগৎ থেকে আমাদের সব থেকে বড় অসুবিধা কী হয় জানেন? প্রথম যে জিনিসটাকে আমরা জানি সেটা তো আমি বলে অনুভূতিটাকে জানি। তো এইটা হলো বেদান্তের ঘর। সাংখ্য দর্শনের ঘরটা হচ্ছে তারা বললেন হ্যাঁ দুঃখ হয়, দুঃখ কি আর কত রকমের, আর সেটা কেন, মানে সেটা কোথার থেকে হয়। তো জগৎটাকে তারা ভেঙেছেন যেখানে, সেখানে আমাদের এই শরীরটা, যেখানে আমাদের আমি বলে ভুল হয়, যেটা আমি, তো কারণ আমরা তো বলি আমি দেখছি, আমি শুনছি, কে আমি এই রকমের দেখতে, আমি এই কথা বলেছি, যা যা বলি কোনোটাই আমির সঙ্গে যাবে না বেদান্তের দিক থেকে, কিন্তু তো করি। তো সেই যে শরীরটা, এটাও জগৎ। জগৎ মানে যেটা সবসময় চলে যাচ্ছে, গচ্ছতি ইতি জগৎ। আবার কম ধাতু 2 রকম অর্থ হয়, এক চলে যাচ্ছে আর এক পাওয়া হচ্ছে। একটা যদি যায় তাহলে তো একটা পাওয়া তো হয়, তাই না? কেউ একজন চলেই যদি যান তাহলে তার আবার একটা নিরাকার অবস্থান তো হয়। তিনি তো নিরাকার
আকার না থাকলেও এক রকমের থাকা তো হয়। আমি যদি তাকে জানি আর সেই জানাটাকে যদি সম্মান কোনোভাবে কোনো স্বীকৃতির বশে করি, কোনো ব্যক্তির বিষয়ে, কোনো বিষয়ে অথবা কোনো বস্তুতে যদি আমার সেই রকমের কোনো একটা অ্যাটাচমেন্ট থাকে, তাহলে সেটাকে আমি যতক্ষণ আছি আমার জ্ঞানে তো সে রয়েছে, তাই না? তো এই রকম অনেক রকমের ভাবনার জায়গা আছে। ওরা বলছেন যে এটাকে ভেঙেছেন, তাতে 25টা তত্ত্ব হয়েছে। সে মানে তাদের মতে একমাত্র মূল যে চেতনা তাকে ওরা প্রধানও বলেন বা পুরুষও বলেন। যেখান থেকে সৃষ্টি শুরু হচ্ছে তাদের মতে তাকে ওরা প্রকৃতি বলেন। আচ্ছা, এই প্রকৃতি যিনি, তিনি হচ্ছেন সর্বকারণ ও কারণ। এইরকমভাবে সাংখ্য আমরা যেহেতু এখানে আলোচনা করব না, কিন্তু শুরুটা এইভাবে করতে হচ্ছে এই জন্যে যে ভারতীয় দর্শনগুলি দুটি করে যুক্ত হয়ে একটি মানে সমানতন্ত্র দর্শন হিসেবে মানে স্বীকৃত সারস্বত সমাজে। সেইটাই হচ্ছে, সেইভাবেই আমরা জানি, সেইভাবেই পড়াশুনো হয়। কারণ আছে, সমানতন্ত্র মানে যে দুটি দর্শনের মধ্যে কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে, এই রকমের দর্শনগুলিকে বলা হয় সমানতন্ত্র দর্শন। তা সাংখ্য এবং যোগ হচ্ছে সমানতন্ত্র দর্শন। যেমন বেদান্তের ক্ষেত্রে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা, তো উত্তর মীমাংসাই হলো বেদান্ত, ঠিক সেই রকম এটাও। এবং এই বেদান্তকে পাশাপাশি একটু বলছি এই জন্যে, এই যোগ দর্শনের সঙ্গে যেমন সাংখ্যের একটা যোগাযোগ আছে, খুব ভালোভাবে বেদান্তের সঙ্গে যোগাযোগ আছে। আমরা যে যোগ দর্শন পড়ব না, সেটাকে আমরা প্রতি পদে আমরা চেষ্টা করব যে মিলিয়ে বেদান্তের একটা যোগের বই আছে, সবাই জানেন, সেটা হচ্ছে গীতা। হ্যাঁ, প্রত্যেক অধ্যায়ের শেষে দেখবেন ভালোভাবে পরিষ্কার করে বলা আছে যে মানে যোগশাস্ত্রে, তাই না, ব্রহ্মবিদ্যাসু উপনিষৎসু, ঠিক। কিন্তু তার আগে তো এইখানে প্রত্যেকটা যদি হয় তাহলে বিষাদ, যদি হয় তাহলে অর্জুন ও বিষাদ যোগ নাম, এই প্রথম অধ্যায় বা যা কিছু বললেন। কিন্তু তার আগে তো ওইটা বলেছেন, তার আগে তো তাকে উপনিষদ যেমন বলেছেন, যোগশাস্ত্রও বলেছেন, ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে। 18টা অধ্যায়, প্রত্যেকটাই তো যোগ। ফলত তার সঙ্গে এত অঙ্গাঙ্গী সম্পর্ক বেদান্তের সঙ্গে যোগের, যে তাকে উপেক্ষা করা যায় না। আচার্য শঙ্কর পর্যন্ত যোগের কথা কত বলেছেন, আমরা তার গ্রন্থ মানে পাশে রেখেই এই যোগ দর্শন পড়বার চেষ্টা করব। তো কথা হলো, ওরা এই পর্যন্ত গেলেন সাংখ্য দর্শন। তারা বললেন হ্যাঁ, দুঃখের নিবৃত্তি হবে, জগৎটাকে যদি খুব ভালো করে একবারে খুঁটিয়ে দেখা যায় তাহলে এই 25টা তত্ত্ব পাওয়া যাচ্ছে। এটাকে জেনে গেলেই, যা সত্যি তা যদি জানি আমি, তাহলে তার সঙ্গে সেই রকমেরই ব্যবহার করব, আমার তাহলে আর দুঃখ হওয়ার কোনো কারণ নেই। এটা একবারে মানে খুব স্থূলভাবে বললাম, কিন্তু এইটুকু দিয়ে মানে বোঝা আপাতত। যেমন যেমন প্রসঙ্গ আসবে তখন আবার সাংখ্যের সেই জায়গাটুকু একটু পরিষ্কার করার চেষ্টা করব। আর যোগ দর্শন বলছেন ওই দুঃখ নিবৃত্তি মূল কথা। যোগ দর্শন জায়গাটা হলো, সাংখ্যের হলো কোথার থেকে দুঃখ হচ্ছে, আর যোগ দর্শনের কথা হলো দুঃখটা কোথায় হয়। তাহলে দুঃখটা কোথায় হয় বলে, পায়ের বড় আঙুলে দুঃখ হয় বলে না, হাতের কড়ি আঙুলে দুঃখ হয় বলে না। তাহলে বললেন দুঃখের যে অনুভূতি, সে অনুভব তো একটাই জায়গা, সেটা হচ্ছে মন। তো এই মন তো একবারে উপনিষদ মন নিয়ে কত কথা বলেছেন। মনৈব মনুষ্যানাম, তাতে তো বন্ধ এবং মোক্ষের কারণ এই কথা ঠাকুর বলেছেন। মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তো মন একটা মানে মূল জায়গা। আর এই কেমন আছি এটা যদি বলেন, তাহলে এটা তো সকলে আমরা অনুভব করি কেমন আছি, সেটাকে ভদ্রতা করে আমরা সকলে জিজ্ঞাসা করলে বলি ভালো আছি, তো নিজে তো বুঝি কেমন আছি। এখন এই যে থাকাটা বলতে কি বুঝি, শরীরটা কেমন আছে,
আর তা নইলে মন কেমন আছে, শরীর হয়তো ভালো আছে, মন খারাপ আছে, এরকম ভালো আছি বলি না তো, নিজেকে অন্তত বলি না ভালো আছি, বুঝি না অন্তত ভালো আছি, লোককে যাই বলি। এখন এই জন্য মানে দুঃখ প্রথমত 3 রকমের হয় বলে সাংখ্য দর্শন যে বলেছেন, সেখানে তারা আমাদের তার কারণ বলেছেন। এই যে গোটা জগতের সৃষ্টিটা হয়েছে, সেটা এই যে বললাম প্রকৃতি থেকে হয়েছে। এই প্রকৃতি তাকে বলা হয়েছে ত্রিগুণাত্মিকা, তিনি জড়। এই যে ত্রিগুণাত্মিকা হলো, 3টে গুণ হলো সত্ত্ব, রজ, তম। সত্ত্বগুণের কাজ হচ্ছে যা কিছু প্রকাশ করা, আমার জ্ঞান যা জানছি যেটা প্রকাশিত হচ্ছে চেতনায়, এটা সত্ত্বগুণ থেকে হয়। রজগুণ আমাদের তাকে পারিভাষিক শব্দ বলে চল, যেটা বললে আমরা দৈনন্দিন মানে কাজকর্মে যেটাকে বুঝি বা যেভাবে বললে সহজ হয় বুঝতে, সেটা হচ্ছে এই যে এই মানে আর কি বলে, কোনো কাজকর্ম করা, অ্যাক্টিভিটি, এগুলো এই ধরুন মনটাও যে ভাবছে চিন্তা করছে, সেটাও একটা কাজ। তো রজগুণ থেকে আমাদের ইচ্ছা অনিচ্ছা, যেটাকে আমরা অর্থক্রিয়া বলছিলাম, এই রজগুণের থেকেই। রজগুণ আমার খানিকটা প্রবৃত্ত করে, কর্মে প্রবৃত্ত করে, কর্মটা ঘটায় রজগুণ থাকলে সেটা। আর তমগুণের কাজ হচ্ছে ঢাকা দিয়ে দেওয়া, যে বস্তুটা যা সেটাকে সঠিকভাবে আমার বুদ্ধিতে না উপস্থিত করে না, জানতে দেয় না। এখন এই যে 3টে গুণ, 3টে জিনিস আমাদের কাছে আছে, আমাদের বুদ্ধিতে এই রকমের আছে। একটা জিনিস হচ্ছে যে আমরা তাকে জানি, যেমন জানি সেই রকমের কাজকর্ম করি। আর যেটা জানি সেটা যে ঠিক জানি এমনটা খুব জোর দিয়ে বলতে পারা যাবে না। যেমন যেমন তমগুণ সরেছে তেমন ঠিকটা জানা হয়েছে। তমগুণ যদি বেশি হয় তাহলে ঢাকাটাও বেশি। এই এখন এই 3টে গুণের জায়গা পর্যন্ত, আর ওই যে 25টা তত্ত্বের কথা বলছি, এই জায়গা পর্যন্ত সাংখ্যের সঙ্গে যোগের একই মিল আছে। যেখানটায় যোগ দর্শন আলাদা হয়ে যাচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, আপাতত যে জায়গাটাতে আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে যোগ দর্শন একটা অতিরিক্ত তত্ত্ব স্বীকার করেন, সেটা হচ্ছে ঈশ্বর। কিন্তু সেই ঈশ্বর, সাংখ্য ঈশ্বর স্বীকার করেন না, আপাতত করেন না। কোনো টিকাকার ঈশ্বরের কথা অন্যভাবে বলেছেন, কিন্তু যখন সে অতটা গভীরে যাওয়ার প্রসঙ্গ হবে তখন। আপাতত সাংখ্য ঈশ্বরের কথা বলছেন না। সব দর্শনে ঈশ্বরের প্রসঙ্গ যখন আসে, তখন সেই ঈশ্বর কিন্তু আমাদের এই যেভাবে আমরা ঈশ্বরকে বুঝি সচরাচর এরকম নয়। অর্থাৎ দেবতা কিংবা আপনার একটা অতিমানবের স্তর কিছু এই রকমের ব্যাপার তা নয়। তো যোগ দর্শন যেমন বলেছেন, তাকে পুরুষও বলেছেন, মানে চেতনা পুরুষও, কিন্তু কীরকম না, তিনি হচ্ছেন মানে বিশেষ পুরুষ, এইরকম কথা বলেছেন। ওই ক্লেশ কর্ম বিপাকাশয়রপরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর, এই হচ্ছে পতঞ্জলির ঈশ্বরের ডেফিনেশন। আসবে বইয়ের ভেতরে আসবে। এইটুকু তার আলাদা হলেও পতঞ্জলির যে জায়গাটা সাংখ্যের থেকে একেবারে আলাদা হয়ে গেল, যে জায়গায়, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যোগ দর্শন বলছেন দুঃখটা কোথায় হয় বললেন মনে। আর মনে যে দুঃখ হয় তাহলে তারও তো কিছু কারণ থাকবে। তো বুঝলেন 3টে জায়গাতে আমরা একটা আমিটাকে মানে প্রত্যেক ব্যক্তিকে 3টে জিনিস দিয়ে আমরা চিনি, নিজেও চিনি, অপরেও চেনে। কীরকম? একটা হচ্ছে তার শরীরটা, অবয়ব,
শরীরের যে একটা চেহারা আছে, শরীরটা কীরূপ। আরেকটা হলো, কারণ শরীরটা দিয়ে যেমন অন্যে আমাকে চেনে, বুঝতে পারে ইনি অমুক, ঠিক সেই রকম আমিও কিন্তু অনুভব করি যে আমি এই শরীরটা, এটা আমি। তারপরের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কথা। যিনি যে কথা বলেন, দেখুন আমরা যেমন ধরুন কথামৃত পড়ে ঠাকুরের স্পর্শ পাই। আপনি রচনাবলী পড়ে রবীন্দ্রনাথের একটা ব্যক্তিত্বকে অন্তত পক্ষে তার সান্নিধ্যকে একটা খানিকটা হলেও নিশ্চয়ই পাওয়া যায়। কোনো ব্যক্তির লেখার ভেতরে, কথার মধ্যে তার ব্যক্তিত্ব ধরা পড়ে। আর আরেকটা হচ্ছে আপনার মনটা খুব, কারণ যেমন মন তেমন শরীর আর তেমন কথা, কিন্তু যোগ দর্শনের খুব একবারে একটা প্রাথমিক জায়গা। এই তিনটে জায়গাকে আমাদের, যেহেতু অপরেও আমাকে চেনে, আমিও নিজেকে চিনি, এই জায়গাটাই, এই তিনটে জায়গায় কিন্তু ময়লা হয়। তিনটে জায়গায় ময়লা হয়। শরীর ময়লা হলো আপনি চান টান করলেন, আচ্ছা না, বেশি ময়লা হলে কি হবে, ভেতরের বাইরে তো আপনি স্নান করবেন, ভেতরে যদি কোনো প্রকার, তাহলে শরীরের রোগ হবে, খারাপ থাকবে। আর কথাবার্তা যদি খারাপ হয়, তা নিজেও খারাপ থাকবেন, অন্যকেও খারাপ রাখবেন। কথাবার্তা খারাপ কখন হতে পারে, সেটা নিশ্চয়ই তার সঙ্গে আমাদের সেই একই কথা, চেতনার পরিমার্জনের প্রসঙ্গ আসবে। আমার জীবনের যাত্রাটা, জীবনযাত্রাটা কেমন, সেইটার একটা আমার কথাবার্তার ইয়েকে ধরে, মানে কথাবার্তাটা সেইভাবে আমরা বলে থাকি, হয়ে যায়, সেরকম কথা হয়ে যায়। যেমন জীবন সেই অনুপাতে কথা হয়। আর কারণ সেই রকম দৃষ্টিটা হয়তো যেমন দেখি সেই রকমের, বা যেমন অনুভব করি। আর হলো মনটা যেমন সেই রকমই তো দেখি না। মন যার যেমন, সে সেই রকমভাবেই তার জগৎটাকে দেখে। এই জন্য মহর্ষি তিনি এই তিনটে জায়গার দুঃখ দূর করার জন্য প্রথমত তিনটে গুণ মেনেছেন, কিন্তু এই তিনটে জায়গাতে দুঃখ হবার জায়গা বলে বুঝে তিনি এই তিনটে জায়গাকে কিন্তু পরিমার্জন করবার জন্য তিনটি শাস্ত্রে করেছেন, লিখেছেন। তার ভেতরে শরীরের থেকে যে দুঃখ হয়, এই দুঃখটা যাতে না হয় সেইটার জন্য তিনি আয়ুর্বেদের ভাষ্য রচনা করেছেন। এই যে যোগ দর্শন আমরা এখানে পড়ব, দেখবেন আমাদের নানান প্রসঙ্গে আয়ুর্বেদ আসবে। আচ্ছা, আসবে তার কারণ আয়ুর্বেদ ছাড়া এই যোগ দর্শনের কথা অতটা, মানে শরীরের দিকতে যখন এই আসন প্রাণায়াম ইত্যাদি এই যে জায়গাগুলো যখন আসবে, তখন ওই আয়ুর্বেদ আসবে। আচ্ছা, আবার তারপরের যে জায়গা রইল কথা, এখানে যদি ভাষা যদি ঠিক না হয়, তাহলে তো ব্যক্তিত্ব নির্মিত হলো না। এইটার জন্য তিনি ব্যাকরণের তিনি মহাভাষ্য রচনা করেছেন। মহর্ষি পতঞ্জলি কথার থেকে যত রকমের, যাতে শুদ্ধ বাক্য হয়, তাহলে শুদ্ধ বাক্যের দ্বারা আমরা দেবতার যে পূজা উপাসনা যা করি, যদি কথা যদি ঠিক মতন পরিষ্কার না হয়, তাহলে মানুষই ভালোভাবে আমাকে নেয় না। আমি দেবতার কাছে কি বলছি, অবশ্য ভাবগ্রাহী জনার্দনক, সে ঠিকই, কিন্তু তবু মানে যারা একটু ধরুন এই বাইরের অনুষ্ঠানগুলো করেন, তাহলে সেই জায়গাতে যদি উচ্চারণ ঠিক না হয়, যদি ব্যাকরণগত ভুল ভাল হয়ে যায়, তাহলে এক বলতে আরেক হয়ে যাবে। তো সে তো বেদে তো এই ধরনের ব্যাপার আছেই। সামান্য একটু উচ্চারণের গণ্ডগোল হয়ে গিয়েছিল বলে মানে কত রকমের হয়েছিল, মানে বিপত্তি হয়েছিল। একটা উদ্দেশ্য নিয়ে একজন যাগযজ্ঞ করেছেন আর তার ফলটা পেয়েছেন উল্টো, তারপর দেখা গেল তিনি
একটু দীর্ঘ স্বর ব্যবহার করেছেন। তো এই কথার সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করে। তা মহাভাষ্য রচনা করেছেন, আর মহাভাষ্যতে তিনি কিভাবে যে এই মানে ব্যাকরণ জানলে আমাদের ভালো থাকাটা হয়, আরও মানে নিশ্চিত হয়, সেইটার তিনি পশপশা অনেক একটা অধ্যায়, সেই জায়গাতে তিনি প্রথমে সেই কথাগুলো বলেছেন পতঞ্জলি। আচ্ছা, এরপরে যে জায়গাটাতে আমরা দেখব সেটা হচ্ছে মন। এখন এই মন, এইটা তো অন্তত প্রত্যেকটাই সকলের কাছেই আছে, একটা শরীরও আছে, কথাও বলি। আর দেখুন, অনেকে হয়তো বাকশক্তি বাইরে যদি নাও বলেন, কিন্তু তার মনে একটা কথা থাকে, তিনি তার আকার ইঙ্গিতে কথা বলেন। আর দেখুন, খুব শক্তিশালী কথা কিন্তু মৌন। চুপ না করে কেউ কথা বলি না আমরা যদি একটা শব্দ বলি রাম, তাহলে জানবেন প্রত্যেকটার পরে একটা বিরাম আছে। মানে আমির পরে একটা বিরাম আছে, হ্যাঁ, তারপরে রামায়ণের পরে একটা বিরাম আছে, পড়ছি এখানের পরে একটা বিরাম আছে, এটার আগে হয় না। আপনি একটা বাক্যের ক্ষেত্রেও ঠিক তাই, একটা শব্দের ক্ষেত্রেও তাই, একটা অক্ষর তা একটা বিরাম, তারপর আবার তো এইভাবে আমাদের শিক্ষকরা আমাদের বলতেন, একটাতে মানে এক জায়গাতে আমার চিত্ত রমতি, রাম, হ্যাঁ রমতি, এক জায়গায় যদি চিত্ত, তারপরেই বিরাম, তারপরেই কিন্তু একটা থামা আছে। একটা যদি কথা আছে, তাহলে তারপর একটা মানে মৌন আছে, তারপরে আবার একটা কথা আছে। এইরকমভাবেই কথা বলি আমরা। এখন ইয়েতে আপনার এই যে কথা বলা, মনের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে মনের দিক থেকে অনেকগুলি বলেছেন। তাহলে মনের যে দুঃখের অনুভূতিটা তো মনে হয়, ওটা তো শরীরে অনুভব হয় না, ওটা তো কথার জন্য দুঃখ হতে পারে, কারো কথা শুনে বা নিজে একটা ভুল কথা বলে ফেলে দুঃখ হতে পারে, কিন্তু দুঃখটা তো আর আমার কথায় বাস করে না, দুঃখের প্রতীতিটা তো আমার কথায় বা শরীরে হয় না। তাহলে দুঃখটা হয় কোথায়? আমার কষ্টটা শরীরে হতে পারে, কথার জন্য দুঃখ হতে পারে, কিন্তু দুঃখের অনুভূতিটা হয় তো মনে। এই জন্য মনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে পতঞ্জলি করেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং সেইখানে তিনি এই দুটো কিন্তু ভাষ্যগ্রন্থ, আয়ুর্বেদের ভাষ্যগ্রন্থ পতঞ্জলি রচনা করেছেন, আর এরও আমাদের ব্যাকরণ শাস্ত্রেরও ভাষ্য রচনা করেছেন। কিন্তু যোগ দর্শন যখন করেছেন, তখন তিনি সূত্র রচনা করেছেন। এই যে সূত্র রচনা করেছেন, এইখানে মনে রাখতে হবে যে সূত্র তখনই হয় যখন তার আগে আরও অনেক কথা থাকে। আমাদের শাস্ত্র দুটো ধারায় প্রবাহিত, একটা ধারাকে বলা হয় সমাসত, আরেকটাকে বলা হয় ব্যাসত। এই দেখবেন যখন ফিরে এসেছেন, কি বলে, সঞ্জয় ফিরে এসেছেন কুরুক্ষেত্র থেকে, তখন ধৃতরাষ্ট্র তাকে জিজ্ঞাসা করছেন, সব ঠিক আছে তো? প্রথমে বলেছেন হ্যাঁ সব ঠিক আছে। অনেকটা পরে গীতা আসছে, প্রথম দিকে কিন্তু ওই একটা কথা বলেছেন, সেটা হচ্ছেন পিতামহ শরতল্পগত হয়েছেন, ওইখানে সব কথা বলা হয়ে গেছে। সমাসত, হ্যাঁ আছি, পিতামহ শরতল্পগত হয়েছেন, একেবারে ধৃতরাষ্ট্র মানে হয়ে গেছেন, একেবারে ভেতরটা অস্থির হয়ে গেছে তার। তারপরে তুমি আমাকে বলো, এই যখনই বলো বলছেন, তখন সেইখানে কি হলো? সেখানে হলো যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত। এই যে কথাটা বলেছেন না, কি করেছিল, তাহলে দেখুন সবসময় যখন
ব্যাসত বলছেন, তখন ওই ছোট করে বলাটা আবার ছড়িয়ে বলছেন। হ্যাঁ, ওইখানে একটা ভারী মজার ব্যাপার আছে। ধৃতরাষ্ট্র দেখুন ওইখানেও ধরা পড়ছে তার স্নেহটা। নিজের সন্তানের ব্যাপারে যখন বলছেন তখন বলছেন মামকা, আমার খোকারা। এখানে একটা ক রয়েছে না, ক, এটা সংস্কৃত একটু বলছি কেমন, সেটা হচ্ছে কনিষ্ঠার্থে কন প্রত্যয় হয়েছে। আমি সংস্কৃত কম বলার চেষ্টা করি, কারণ যাতে আমরা সকলে যা ভাবি সেইটুকু সকলের কাছে পৌঁছায়, সেই জন্য চেষ্টা করি এইভাবে। তো ওই আমার খোকারা এ বললে বেশি বোঝা যাচ্ছে কেমন, মানে আমার এই ছোট বাচ্চারা, তারা যখন পাণ্ডবদের তখন বলছেন ওই পাণ্ডুর বেটারা, হ্যাঁ, তখন পাণ্ডবাহা মামকা পাণ্ডবাশ্চৈব কি মকৌর্বত, কি করেছিল ওরা, এই আমার খোকারা কি করেছিল, আর পাণ্ডুর বেটারা এই বা কি করেছিল বলো তো, কেন পিতামহ কেন শুয়ে শরতল্পগত হলেন। এবার তার বাকি গীতা জানা আছে। এই যে গীতা আসছে আর বিষাদটাও যে কি করে যোগ হচ্ছে, ও আসবে কথায় কথায়। কথা হচ্ছে ওই যে মানে আপনার নিয়েতে ব্যাসত যেটা, সেইটা হলো ভাষ্য, বার্তিক টিকা হতে পারে। আর সূত্র হচ্ছে কীরকম, একেবারে মানে সারাংশ ছোট্ট করে বলা, তাতে অনেক কম শব্দ খরচা করা হবে, এমন শব্দ ব্যবহার করা হবে যেখানে কোনো প্রকার সন্দেহ থাকবে না, মূল সার কথাটা বলা হবে, আর যেটা বলা হবে সেইটার দ্বারা বাদবাকি যে বিষয়টা সেইটা মানে তার বিস্তৃত জায়গায়, যেমন দরজা দিয়ে ঘরে আমরা আসি সেই রকম বিস্তৃত অঙ্গনে পৌঁছবার দরজাটা খোলা থাকবে। এরকম বলা হয় যে অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবদ বিশ্বতো মুখম অস্তোভম অনবদ্যম চ সূত্রম সূত্রবিদো বিদুহ। এই হচ্ছে লক্ষণ। এই সূত্র গ্রন্থ রচনা করছেন পতঞ্জলি যোগ দর্শনে, এবং তিনি জিজ্ঞাসা সূত্র দিয়ে গ্রন্থ শুরু করেননি, তিনি অনুশাসনও বলেছেন। কেন অনুশাসন বললেন এটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা যেটা দেখব, কেন অনুশাসন গ্রন্থে যাবার সময় যখন অথা যোগা অনুশাসনম বলে প্রথম সূত্র বিচার আরম্ভ হবে তখন। এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে মনের বিষয়ে বলেছেন, তো মনের ব্যাপারে দেখুন বলেছেন, আমরা মনে করি, আমরা বলি সকলেরই তো মন আছে, সবাইকার তো একটা মন আছে। একটা থাকলেও না, তার অনেক রকম আছে, মনের অনেক রকম আছে। এদের ভেতরে তাকে কি বলা হয় জানেন, এই যে সিঁড়ি, এই যে একটা দুটো তিনটে করতে করতে যেমন আমরা একটা উচ্চতাতে আসি, অথবা আবার একটা দুটো করে নেমেও যেতে পারি, ঠিক সেই রকম মনটা তো বন্ধন আর মোক্ষের কারণ, তার মানে বুঝতে পারছেন নামাও যায় ওঠাও যায়। মানুষের ভগবান এই যে ইয়ে দিয়েছেন, মানে শিরধারাটি দিয়েছেন, সুষুম্না কাণ্ড, এইটি তো মানুষের বৈশিষ্ট্য। তার কারণ তাই একমাত্র শরীর যেখানে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছেন, সহস্রারের শিব রয়েছেন। এ তো যোগের মূল, যোগ তো শিবপ্রোক্ত, ভালো তো শিবের কথা তো আসতেই থাকবে, তার মতন যোগী তো আর নাই। তো এই যে ইয়ে কি বলে আমাদের সিঁড়ির মতন, মানুষের ঘরেই আপনার রামও আছে রাবণও আছে। মনটা কেমন তার উপরে নির্ভর করে আমার কাজকর্ম, আর সেইটাকে ঘিরে আমি কীরকম, আমি কে, এইটা সবাই জানে, আমাকেও জানতে হয় কোনো সময়। সব সময় বুঝতে পারি না নিজের ভুল, নিজের খারাপ থাকা ভালো থাকা, কিন্তু কখনো কখনো তো আমিটার মুখোমুখি আমরা হই না, এটা বলা যাবে না। এবং এখানে উনি মানে পতঞ্জলি যেটা বলেছেন, দুটো জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে ওরা মন শব্দটা ব্যবহার না করে ব্যবহার করেছেন চিত্ত।
মন বললেই আমরা চিনব বেশি। তার ভূমি বলেছেন, কেমন স্তর। চিত্তভূমি কীরকম বলেছেন? 5 রকম। গ্রন্থকার বলেছেন প্রথমটা ক্ষিপ্ত, তারপরে মূঢ়, তারপরে বিক্ষিপ্ত, এরম বলে গেছেন। কিন্তু আমাদের মানে মনে হয় এরকম মানে অনুভূতিতে যেটা খুব মেলে, আপনারা দেখবেন আপনাদের মেলে কিনা, সেটা হচ্ছে প্রথম ভূমিটা হচ্ছে মূঢ়, তারপরেরটা হচ্ছে ক্ষিপ্ত, তারপরেরটা বিক্ষিপ্ত, তারপরেরটা একাগ্র, তারপরে হচ্ছে শান্ত বা সমাহিত। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম যে মানে মূঢ় চিত্তভূমি তখন যখন আমাদের এই তমগুণটা আমাদের খুব বেশি থাকে চেতনায়, চিত্তে, মানে শুধু মনে নয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যা কিছু সমস্তটার ভেতরে যদি তমগুণ মানে আবরণ, সত্যি যেটা যাটাকে না চিনি না জানি, তাহলেই তো ভুল হয়ে গেল। একজনকে খুব বন্ধু মনে করলাম, অনেক পরে গিয়ে একটা অন্য চেহারা সামনে এলো, কিছু তো একটা ঢাকা ছিল না, কিছু তো একটা ঢাকা ছিল। এই যে ঢাকা ছিল সেটা সেই ব্যক্তিতে ছিল না আমাতে ছিল? আমাতেই ছিল, কারণ জেনেছিলাম তো আমিই তো বন্ধু বলে ডেকেছি, সেই আমারই তো অনুভূতি মিলল না। আবার বিপরীত হয়, যাকে আমি কোনোদিন কখনো গ্রাহ্য করিনি সেই আমার সঙ্গে সর্বদা আছেন পাশে পাশে, জানি না। হ্যাঁ, এই যে জানি না ব্যাপারটা, সেই ছোট গল্প মনে আছে তো আমাদের, একটা বিদেশি গল্প, সেটা হচ্ছে যে একবারই, এটা কিন্তু পড়ার কথাই বলছি, গল্প বলছি না, বই পড়াচ্ছি, কিন্তু ভূমিকা তো একটা তো ইন্ট্রোডাকশন লাগবে না, 2-1 ক্লাসে দরকার হবে, তারপরে মূল গ্রন্থে যাওয়া যাবে, তাহলে ধরা যাবে না কি বলছি। আজকেই যদি শক্ত একবারে শাস্ত্র বলি সুবিধা হবে। তো মানে একজন ভক্ত, তিনি একবারে ভগবানকে ভীষণভাবে নিয়ে থাকেন, ভীষণভাবে ভগবানকে নিয়ে থাকেন, কিছুতেই তার আর ভগবানের দেখা হয় না। সকলেই তাকে বলে যে কী ব্যাপার তোমার, ভগবান যে তোমার আছেন, তুমি এরকম এত ভগবান ভগবান করো, আমরা তো সকলে মানি না, কই আমাদেরও তো কোনো অসুবিধা হচ্ছে না, তোমারই যত অসুবিধা হয়, ভগবান আছেন তুমি করতে পারো, বলতে প্রমাণ করতে পারো, তাকে আমাদের দেখাতে পারো। সেদিন তার এই অসম্মানে খুব মন খারাপ হয়েছে। মন খারাপ হতে সে একবারে মানে ভগবানের কাছে খুবই কাতরভাবে বলেছে যে এরকম তোমার সঙ্গে আমার মানে আমি যে তোমাকে এত ডাকি, সত্যি তুমি আছো কি না, আমার বন্ধুরা সকলে সংশয় করছে, তাদের কথাতে আমার মনে হচ্ছে সত্যি আমি মানে তুমি আছো কি না, এরকম একটা মনে হচ্ছে, তুমি যে আছো সেটা আমাকে একবার জানতে দাও, তুমি যে আছো সেটা আমাকে জানতে দাও। ভগবান মানে হাজির হয়েছেন, দেখো হবে, তুমি মানে এখন থেকে তুমি কি চাও ইত্যাদি যা হয় আর কি, এরকম এই ধরনের গল্পে যেরকম আরও আনুষঙ্গিক বিষয় থাকে, তোমাকে আমি যেন জানতে পারি যে আপনি আমার সঙ্গে আছেন। বলে হবে, কীরকম করে হবে? বলে তুমি দেখবে, তুমি যখন যাবে তখন তোমার পাশে আমার পায়ের ছাপ থাকবে, তখনই বুঝবে আমি তোমার সব সময় পাশে আছি। বলে তুমি নেই? বলে আমি সর্বদা আছি, সব সময় আছি, তোর সঙ্গে আছি। বলে আচ্ছা, দেখবে পায়ের ছাপ থাকবে। খানিকটা যায় করে দেখে, কই, তারপর দেখে হ্যাঁ, যেদিন ভগবান বলেছেন সেদিন থেকে দেখছে পায়ের ছাপ আছে, ভালো, পায়ের ছাপ আছে, তো সে যায়। এইবার তার নিজের মনে, এতদিনটাকে তার বন্ধু বান্ধবেরা বলেছিল, সে ভগবানকে বলেছিল, ভগবান বলেছিল আমি সবসময় আছি তোমার কাছে। বলে তুমি নেই? বলে না, আছি তো, কী করে বুঝবো? তো তারে একদিন এবার তার নিজের মনের মধ্যে হয়েছে, তখন সে বলে ঠাকুর, বলে কি? বলে যে এই এখন তো আমি বুঝতে পারছি তুমি সবসময় আমার কাছে আছো, কারণ আমি যখনই যাচ্ছি দেখছি তুমি, তোমার পদচিহ্ন রয়েছে, আমার এই যাত্রা, জীবন যাত্রার পথে তোমার পদচিহ্ন রয়েছে ঠাকুর, আমি তো দেখতে পাচ্ছি, কাজেই এখন তো কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে যে আমি যাতায়াত করতাম তখন তো আমার জীবনে তোমার পদচিহ্ন দেখিনি, তখন তাহলে কি তুমি আমার সঙ্গে ছিলে না? ঠাকুর কি উত্তর দিলেন? ঠাকুর বললেন, দেখ, তখন
তোকে আমি বুকে করে রেখেছিলাম, মাথায় করে রেখেছিলাম, সেই জন্য একটাই পদচিহ্ন দেখেছিস। আর এখন যে তুই জোড়া পায়ের ছাপ দেখছিস, এটা আসলে এখন তো তুই চেয়েছিস। তাহলে দেখলেন তো চাওয়ার জন্য কি হলো, কোনটা ভালো ছিল। তো এখন এই যে ব্যাপার, এই যে জায়গা, এখন জানি না তো এইটা, যারা মূঢ় চিত্তভূমি, ফলত যিনি আছেন সর্বদা তাকেই যে সবসময় জানতে পারছি এটা বলতে পারি না, কিন্তু আর যাকে জানতে পারছি তাকে যে ঠিক জানতে পারছি তাও বলতে পারি না। এটা তমগুণের থেকে, তমগুণের এই যে আবরণ, এই আবরণটা আমাদের করে কি বলে, স্বভাবে কিভাবে প্রকাশিত হয় দেখুন, পাবেন চারপাশে এরকম মানুষ আছেন। তো কারণ খুব এখানে থাকাটা যে খুব সুখের এখনো হয়েছে বা আছে এরকম তো কেউই কোনো কালে দাবি করেনি। তো জিনিসটা হলো এই যে তাদের এই ধরনের প্রকৃতিটা যা হয় বেশি তমগুণ হলে, এদের আলস্য বেশি, ঘুম বেশি, এরা সমস্ত বাসি জিনিস, পচা জিনিস খেতে ভালোবাসে, পরনিন্দা পরচর্চা ইত্যাদি এদের প্রিয় কাজ। তারপরে মানে নিজের ভুল টুলটাতে আগে যা হলো সবটা অপরের ঘাড়ে দিত। ভাষা টাষা কোনো নেই, অসংলগ্ন ব্যতিক্রমী ভাষা। তারপরে আপনার মানে কণ্ঠও সেই রকম। আরেকটা হচ্ছে যে এরকম ময়লা ঝালা থাকেন, এবং এমন মানে স্বভাব কৃপণ, ঘরে যদি 50টা জুতো থাকে বা 100টা কাপড়ও থাকে, তাহলে ওই ছেঁড়া কাপড় গিঁট দিয়ে পরবে, ছেঁড়া জুতোটা দুটো পেরেক ঠুকে নিয়ে পরবে, কিছুতেই মানে প্রাণে ধরে নতুনটা ব্যবহার কিনেছে কিন্তু, বা কেউ দিয়ে যে ঘরে আছে কিন্তু না। এ মূঢ় চিত্তভূমি। এই মানুষেরা কি করে, এদের নিজেদের উপরে কোনো কন্ট্রোল থাকে না। এরা কিন্তু ভীষণভাবে আপনার এই মানে ইন্দ্রিয় যা বলে তাই করে। এরা কিভাবে তাকাতে হয় তা জানে না, কিভাবে শুনতে হয় তা জানে না, কিভাবে কথা বলতে হয় তা জানে না। এক প্রকার প্রতিবন্ধকতা তো বটেই, তাই না? কিন্তু অত্যন্ত ভদ্রলোক, বাইরে থেকে আপনি খেয়াল করলে দেখবেন এরা একবারে এত ভদ্র, এত রকম আপনাকে বলছে, কিন্তু এত ভেতরে যদি তমগুণের বেশি থাকে, যদি মূঢ়চিত্ত ভূমি হয়, তাহলে কিন্তু আড়ালে চেহারাটাই এইটা। এতে কিছু যাদের মূঢ়চিত্ত ভূমির শ্রেণী মানুষ, তারা কত কষ্টে আছে। এদের তো নিজেদের উপরে কোনো ভালো মন্দ কিছু জানেনও না, মানারও প্রসঙ্গ নেই, আচরণেরও প্রসঙ্গ নেই, যা সামনে আসে তাই। এর পরেরটা মানে আমি এই ক্রমটা বলছি, মানে পতঞ্জলি কিন্তু আগে ক্ষিপ্ত বলেছেন, পরে মূঢ় বলেছেন। আমি এটা এই জন্য বললাম, এভাবে বুঝতে আমার তো সুবিধা হয়েছিল বলে বলছি। তারপরেরটা হচ্ছে ক্ষিপ্ত। এরা জানেন এটা ভালো, এটা মন্দ। এই জানার পরেও কিন্তু এদের যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো কিছুর মুখোমুখি হন, বিষয়টার মুখোমুখি হন, ব্যক্তির মুখোমুখি হন, বস্তুর মুখোমুখি হন, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এরা ক্ষিপ্ত চিত্তভূমি। ভালো মন্দ বোঝেন, কিন্তু যেটাকে আমরা বলছিলাম যোগাযোগ, জগতের সঙ্গে যোগাযোগ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এর বাইরে তো এখানে আর কিছু অন্তত আমাদের জ্ঞানে তো পৌঁছবে না। যদি পৌঁছতো তাহলে কিন্তু ভালোই হতো, বেশ বুঝতে পারা যেত ঠাকুর তুমিই আছো, সব সেজে আছো। এটা তো ইন্দ্রিয় দিয়ে টের পাওয়ার জিনিস নয়। সেটা যে জিনিস যেখান থেকে বুঝবার জায়গা, সেটা হচ্ছে সেই জায়গাটা আবার যতক্ষণ থাকবে ততক্ষণ হবে না, সেটি হচ্ছে মন। মন যেতেও হবে, আর মন যাবার উপায় হচ্ছে ঠাকুরকে জানতে পারলেই মনটা যাবে, তার আগে যাবে না। যতক্ষণ মন থাকবে হয় সুখ বা দুঃখ এ একটা হাজির হবে। এখন
এই যে ক্ষিপ্ত চিত্তভূমির এদের এইরকম বিষয়ের কাছে সান্নিধ্যে আসলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আর বিক্ষিপ্ত চিত্তভূমি এরা জানেন, খানিকক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করেন, 10 দিন নিয়ন্ত্রণ করলে 11 দিনের দিন ভাবেন আজকে সামান্য যদি ভুল হয়ে যায়, যাক একটু আবার ঠিক করে নেবো বলে 10-11 দিনে ভুল শুরু করেছেন, আবার 16-17 দিন পর্যন্ত ভুল চললো, 18 দিনে বললেন ওহো বড় ভুল হয়ে গেছে, আজ থেকে আবার ঠিক হলেন। এই ব্যাপারটা যাদের চলে এরা হলেন বিক্ষিপ্ত চিত্তভূমি। এদের কিন্তু কিছুটা হলেও নিজের উপরে নিয়ন্ত্রণ আছে। তার পরের স্তর যেটা, সেটা হচ্ছে একাগ্র চিত্তভূমি। এই একাগ্র চিত্তভূমির আবার কতগুলো আছে, প্রত্যেকটারই স্তর আছে। এই ধরুন এইটার এই জায়গাটা তো এক নয়। এইখান থেকে যখন যাচ্ছি তাহলে এইখান থেকে ধরলে পরে এটা একেবারে মানে তম, এই জায়গাটা হলে তম রজ সত্য, এই জায়গাটা রজ তম সত্য, এই জায়গাটা সত্য। বুঝতে পারলাম, বোঝা গেল? আমি মানে বলতে পারলাম কি, আপনাদের সঙ্গে কি কমিউনিকেট করতে পারলাম? বোর্ড থাকলে হয়তো খানিকটা সুবিধা হতো। একটা জিনিসের তো মানে নিচের থেকে উপরের দিকে যাওয়ার প্রসঙ্গ আছে, তো একটা স্তর আছে সেখানে অনেক বেশি সেই জিনিসটা আছে, তারপর আস্তে আস্তে অন্য গুণগুলো আসছে। একাগ্র চিত্তভূমিতে এই প্রথম একটা জায়গায় মনটা স্থির হলো। তা কি মন স্থির হয় না? হয়। যখন চঞ্চল থাকি তখনও কিন্তু মনটা একবার স্থির হয়। এইটি তো যোগের মজা, যোগ তো ওইখানে আসবো। কিন্তু যখন ওই একাগ্র চিত্তভূমি হলে তারপর আমার কাছে শান্ত বা সমাহিত মনোভূমিতে যাওয়ার যোগ্যতা এলো। এই সময়টাতে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, সংযত জীবনযাপন করতে পারে, মানে তারপরের অনুভূতি আরও বড়, আরও উঁচুতে যাওয়ার তার যোগ্যতাটা এসে যায়। এখন এই যে ধরুন আমরা যে চিত্তভূমিগুলির কথা বললাম, তাতে আমাদের এই আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে একাগ্র বলেছেন কি করে বুঝবো। এক তো অর্জুনের বিখ্যাত গল্প, শুধু চোখটা দেখছে, পাখি কেউ দেখতে পাচ্ছে না, সেটা তো আলাদা। অগ্রে মানে আমার চেতনার সামনে একেবারে একটাই জিনিসেরই অস্তিত্ব, আর কিচ্ছু নেই। তার মানে একটা নিরন্তর একটা আমাদের অনুভূতির একটা স্রোত, যেটা কিন্তু জলের মতন নয়, যেটা তেলের মতন। জলের ইয়েতে মানে কিছু ওই ধরনের থাকতে পারে, বাতাস ঢুকে থাকতে পারে, কিন্তু তৈল প্রবাহ যেটা, সেটা গা বেয়ে যে যায়, সেটা কিন্তু একবারে ধারা প্রবাহ, মাঝখানে কোনো ছেদ থাকে না। এইটাকে বলা হয়েছে। এইটা মন যদি একত্র থাকে, সাধারণভাবে আমাদের বলেছেন যে মন যদি ঠিক থাকে তাহলে শরীর ঠিক থাকে, মন যদি ঠিক থাকে তাহলে আমাদের মানে থাকাটা ভালো হয়, অন্যের থাকাটাও ভালো হয়, কথাবার্তাও ভালো হয়। মন ভালো থাকলে যে মানুষটা সর্বক্ষণ খারাপ কথা বলছে না, সেদিন সেও ভালো বলে। কোনো কারণে মন ভালো থাকে তাহলে মানুষ সেদিন ভালো কথাই বলে, মন্দ বলে না। তো ইয়েতে আপনার এই জন্যে মনকে ধরে পতঞ্জলি যেটা করেছেন, একটা মাপ দিয়েছেন, বুঝলেন? সেটা বলেছেন ধরবো কোথা দিয়ে ধরবো, বলেছেন মনকে ধরতে গেলে যেটা ধরতে হবে সেটা হচ্ছে প্রাণকে ধরতে হবে। শ্রীমৎ অনির্বাণ আমাদের একটা এই বিষয়ে দিয়েছেন, মানে সামান্য ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের এই বিচার বিবেচনা এই সমস্তর কেন্দ্র হচ্ছে বুদ্ধি, আর মানে প্রাণ যেটা,
সে তার জায়গা আরও অনেক উপরে। বলেছেন গানের সঙ্গে প্রাণের সম্পর্ক। কেন উপনিষদের যখন তিনি করেছেন, উপনিষদ প্রসঙ্গ বলে ওনার অনেক বইয়ে অনেক খণ্ড উপনিষদের আলোচনা আছে, কেন উপনিষদের জায়গায় তিনি এই কথাটা আলোচনা করেছেন, গানের সঙ্গে প্রাণের সম্পর্ক, এই কথা বলেছেন। আর যোগ দর্শনের সঙ্গেও সেই সম্পর্ক আসবে। তো এই যে বলেছেন, এখানে প্রাণ বলতে অনেক প্রাণের প্রচুর পরিচয় আছে, কিন্তু এখানে আমরা একটা পরিচয় বলবো, সেটা হচ্ছে আপাতত, সেটা হচ্ছে নাসাগ্রবর্তী বায়ু। কিন্তু আমাদের আসলে কিন্তু প্রাণ মানে ভেতরেও আছে। 5টা জিনিসকে ধরা হয়, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। একে বেদান্তীরাও স্বীকার করেন, যোগ দর্শনও বলেন। এছাড়া এদের কাজকর্ম বিষয়ে আপনারা এখানে, আমি যতটা জানি, বেদান্তসার পড়া হয় এবং বেদান্তসারে এই বিষয়ে নিশ্চয়ই চর্চা হয়ে গেছে বা হবে 2 দিন পরে। আমি কতটা পড়া হয়েছে জানি না, আছে। আর সাংখ্য দর্শন, এরা আরও কয়েকটি সম্প্রদায়, এরা যেটা করেন সেটা হচ্ছে আরও 5 রকমের বাতাসের কথা স্বীকার করেন। সেটা হচ্ছে নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। এই যে চোখের পাতা পড়ে, তারপরে এই হাতের এইগুলোকে আমরা ভাঁজ করতে পারি। এরপরে দেখবেন মানে একে সংস্কৃততে বলে বীজরিম্ভন, হাই তোলা। এই যে বিষয়গুলো, এইগুলোর সমস্ত যে কারণে ঘটে, তার এই নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়, এইগুলোর বাতাসের খেলা। তো আপাতত নাসাগ্রবর্তী বায়ু, বাইরের বাতাসের কথা হচ্ছে, ভেতরের বাতাসের কথা এখন বলছি না। প্রাণের সঙ্গে একটা জিনিসকেই ধরা আছে, সেটা অপান। প্রাণের পরেই দেখবেন অপানও বলা আছে। তাহলে এই যে মানে প্রাণ আমাদের কাছে কত সমাদরের, তাই না? ঋষি, কবি বলুন, সাধক বলুন, সকলেই বারবার প্রাণকে তো খুব আপন করে ডেকেছে। আর অপান যেটা, সেইটাকে বাদ দিয়ে কারো মানে থাকা হয় না। তার কারণ যাবতীয় ময়লা এটা বের করে দেন যিনি, তিনি হচ্ছেন অপান। তিনি শরীরের ভেতরের বাতাস। তিনি নাভি থেকে পায়ে পা পর্যন্ত তার এরিয়া। আর এদিকে আমাদের ওপরে যে আছে প্রাণ, কিন্তু এইখান থেকে এতটার এই জায়গাটাতে আমাদের সমানও আরও নানান কথা আছে, যখন যেমন আসে। নাসাগ্রবর্তী যে বায়ু, তাতে বলেছেন স্বাভাবিকভাবে আমাদের মন যদি চঞ্চল হয় তাহলে শরীর খারাপ হয়ে যাবে। কীরকম বলেছেন, মন যদি কোনো কারণে উদ্বিগ্ন হয়, তাহলে এই উদ্বেগ থেকে আমার শ্বাস প্রশ্বাস বাড়বে, রক্ত যে চাপ সেটা গণ্ডগোল হবে। এবং এইগুলো কিসের থেকে হতে পারে বলছেন, আমি মানে আমার আচার আচরণ থেকেও হতে পারে, ভাবনা চিন্তা থেকেও হতে পারে। কিন্তু মন খারাপ হয়ে যায় প্রতিকূল বেদন থেকে। প্রতিকূল বেদন যেমন আমার কাছে দুঃখের একটা পরিচয়, একই রকমভাবে কোনো সময় একটা দুঃখের থেকে আবার নূতন দুঃখ উপস্থিত হয়ে যায়। তো বলেছেন যে আমাদের কী করে বুঝবো যে কোনটা স্বাভাবিক শ্বাস? তাহলে স্বাস্থ্য ছাড়া তো থাকতে পারবো না। বলছেন 4 আঙ্গুল পরিমাণ, এখান থেকে 4 আঙ্গুল পরিমাণ শ্বাস হচ্ছে মোটামুটি মানে তবু স্বাভাবিক। এইটুকু যদি থাকে তাহলে একজন মানুষের, তার থেকে বেশিটা খারাপ। 4 আঙ্গুল পরিমাণ যদি থাকে তাহলে সারা দিনে, মানে সারা দিন রাত্রি 24 ঘন্টায় 21,600 বার শ্বাস প্রশ্বাস মানুষের পড়বার কথা। এটা যোগ দর্শনের কথা, 21,600 বার পড়বার কথা। কিন্তু আমাদের এই যে মনের নানান তরঙ্গ হচ্ছে, নানান রকমের অভ্যাস, এই চঞ্চল জগতের মধ্যে ছুটছি আমরা, কিন্তু শ্বাস প্রশ্বাস অনেক বেশি খরচ হচ্ছে। আমাদের এই এখনকার সমাজে বসে তো আর পতঞ্জলি তার গ্রন্থ লেখেননি, তাহলে কি লিখতেন আমি জানি না। তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে
যে তিনি মনেরই একটা ভিন্ন অবস্থাকে বলেছেন, ইচ্ছার ওপরে খুব গুরুত্ব দিয়েছেন। কেমন জানছি তার থেকে কি ইচ্ছা হচ্ছে, তার মানে খুব একবারে উপাদানকে ধরেছেন। ফলত আমার আজকের কালটাও তাকে বাদ দিয়ে নেই। শাস্ত্রকারেরা তো এমন জায়গা বলে যান যা সনাতন কোনোদিন পাল্টাবে না তাদের কথা। সেখানে খুব চমৎকার করে বলে দিয়েছেন, হ্যাঁ সময় হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই যদি হয়, মানে কোনো কারণে মন চঞ্চল হয়, যদি কারো আপনার তাহলে শ্বাস বাড়ে। দুঃখ যদি হয় তাহলেও শ্বাস দীর্ঘ হয়, দীর্ঘশ্বাস হয় দুঃখে, সুখেও হয়। এইটা বলেছেন যে ঘুমের সময় আমাদের শ্বাস দীর্ঘ হয়। বলেছেন যদি কারো 1 হাত পরিমাণ শ্বাস হয় তাহলে বুঝতে হবে আয়ু ক্ষয় হচ্ছে। এখন এই যে জায়গাটাকে, এই ইয়েকে যখন বাতাস তত্ত্ব, বায়ু তত্ত্বকে ধরবার প্রসঙ্গ পতঞ্জলি দেবেন, পরামর্শ দেবেন, তখন সেটাকে আমাদের বলা হবে ওই প্রাণকে ধরবার জন্য তো একটু প্রাণায়াম। পরে একটা একটা করে জিনিস আসবে। তো আজকে যেহেতু সময় হয়েছে, আমরা পরের দিনে আবার যখন বসবো, সেদিন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যোগ বলতে ঠিক কী বোঝায়। মানে এখন ধরুন আমরা খালি আজকে বলেছি যে এটা এই শাস্ত্রের মূল কথা কি, তাহলে আমরা বুঝলাম এই শাস্ত্রে আমার শরীরকে, শরীরের কথা বলবে, এই মানে শরীর কী করে ঠিক থাকে তা বলবে। আমার কথা ঠিক থাকার দায়িত্বটা এই বইটা অত নেয়নি। কেমন শরীর যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, কথা আপনা আপনি ঠিক থাকবে। কথার জন্য যেটা, সেটা হচ্ছে মহাভাষ্য, পাণিনি ব্যাকরণের মহাভাষ্য। এখানে এই দুটো জায়গা খুব গুরুত্ব পেয়েছে। এই যোগ দর্শন পতঞ্জলির প্রাচীন ভারতীয় মনোবিদ্যার একটা চেহারা, আমরা সেটা মাথায় রেখে পড়ব যে এটা আমরা কিন্তু আসলে সাইকোলজি, মানে প্রাচীন ভারতের সাইকোলজিটাকে ওই দৃষ্টি থেকেই কিন্তু পড়ব। সঙ্গে বেদান্ত, অন্যান্য দর্শনের অনেক রকমের কথা আসবে। পরবর্তী দিন আমাদের আলোচ্য হবে যোগের ডেফিনেশন, এবং সেখানে আমরা বহু বৈচিত্র্য পাব। একেবারে এক কথাতে বলা আছে যোগ আর সমাধি, কিন্তু এইটুকু বললে বোঝা যায় না, কারণ সমাধি তো চিনি না। এইগুলো একটু একটু করে ধরে ধরে আমরা আলোচনা করব। এখন বই আমাদের নিয়ে আসবার মতন সময় হয়নি। আমাদের প্রথমে ভূমিকা পর্বটা শেষ হোক, তার সঙ্গে আমরা বলে দেবো একটা ছোট্ট টেক্সট বই কাছে থাকলেই হলো। বাকি আমি আমার মতন বলে যাব, নানান দিকের প্রসঙ্গ হবে, তা সেইভাবে আমরা এগোবার চেষ্টা করব। আজকে তো সময় হয়েছে, সেই জন্য আজকে এখানে বিশ্রাম।